আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ করতে ভুলে গেছো? আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 20th নভেম্বর। বাট যারা যারা এখনো অবধি ফর্ম ফিল আপ করোনি তাদের জন্য একটা দারুণ নিউজ আছে। সেটা কি না, আরআরবি এনটিপিসির রিক্রুটমেন্টের লাস্ট ডেট ছিল সেটা আরো 7 দিন এক্সটেন্ড হয়েছে এবং এখন 27th নভেম্বর অবধি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর আরআরবি এনটিপিসি। সো যারা এখনো অবধি ভাবছিলে বা যারা এখনো অবধি ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি বা যারা ফর্ম ফিল আপ করতে করতে হয়তো অন্যদিকে ডেভিয়েট হয়ে গেছিলে, সেই সমস্ত ক্যান্ডিডেটস অ্যালং উইথ যারা যারা ফর্ম ফিল আপ করেছে তারা তো ভেরি গুড, দে আর ইন আ ভেরি ওয়েল ট্র্যাক এবং এক্সপেক্ট করবো যে আমরা তাড়াতাড়ি মিট করব। বাট তার আগে যারা যারা ফর্ম ফিল আপ করোনি তাদের জন্য এটা যে কত বড় একটা অপরচুনিটি সেটা বলা খুব মুশকিল। বিকজ জেনারেলি ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গেছিল এবং অনেকেই হয়তো জানতো না বা কে মানে কোন কোন অ্যাসপায়ারেন্ট কোন কোন পোস্টের জন্য আদৌ কোয়ালিফাইড ছিল সেই ব্যাপারে এখনো কিন্তু কনফিউশন ছিল। সেই কারণের জন্যই আরআরবি আরো 7 দিন এক্সটেন্ড করেছে তাদের এনটিপিসির যে রিক্রুটমেন্ট প্রসেস। তো চলো চট করে আমরা দেখে নিই যে তোমাদের মধ্যে কারা কারা এখনো ফর্ম ফিল আপ করোনি বাট দে আর হাইলি কোয়ালিফাইড টু এন্টার ইন দিস এক্সাম। তো মেইনলি তাদের জন্য সেই ভিডিওটা। এবং তোমাদের মধ্যে হয়তো যারা মানে ধরো তোমার ক্লাসমেট থেকে শুরু করে তোমার ফ্রেন্ডস বা তোমার এনিওয়ান যদি ক্লোজ ওয়ান কেউ থেকে থাকে যে আরআরবি রিলেটেড কোন ধরনের প্রিপারেশন শুরু করেছে বা তার কোয়ারিজ রয়েছে, তার জন্যেও তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো যাতে তার এই সমস্ত কোয়ারিজ গুলো অবশ্যই দূর হয় এবং আগের যে সমস্ত ভিডিওস গুলো ছিল সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, তো আজকে আমরা যেটা ডিসকাস করব যে তোমাদের মধ্যে কারা কারা এই আরআরবি এনটিপিসি এক্সামের জন্য কোয়ালিফাইড, অর্থাৎ কারা কারা এই এক্সামে অ্যাপিয়ার হতে পারবে। তো ইন শর্ট আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো যাতে এখান নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। এবং যারা হয়তো জানতে না যে তারাও কোয়ালিফাইড, তো তারাও কিন্তু এই টাইমের মধ্যে ভেরি ফাস্ট অ্যান্ড ভেরি কুইকলি তারা কিন্তু ফর্ম ফিল আপ করে তাদের প্রিপারেশন স্টার্ট করতে পারে। ওকে, তো চলো আমরা স্টার্ট করি যে কারা কারা এই এক্সামে এলিজেবল। ঠিক আছে, ফার্স্টে হলো যে দেখো এখানে যে টোটাল এক্সাম প্রসেস আছে সেই এক্সাম প্রসেসের উপর ডিপেন্ড করে আমি পুরো যে মানে পুরো যে কোয়ালিফিকেশনের যে এভরিথিং সেটাকে আমি 3টে পার্টে ডিভাইড করে দিয়েছি যাতে সমস্ত অ্যাসপায়ারেন্টদের বুঝতে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। কারণ এই এক্সামে অনেক ধরনের পোস্ট আছে এবং এই এক্সামে অনেকগুলো ফেজ হবে, অনেকগুলো এক্সাম হবে। তো সেই কারণের জন্য যারা স্টুডেন্টস থাকে দে গেট ভেরি মাচ কনফিউজ যে কি কি এক্সাম বা কি কি পোস্ট বা কি কি কোয়ালিফিকেশন রয়েছে। তো সেই কারণের জন্যই আমি ডিভিশনটা এমন করেছি যে ডিভিশনটা তুমি কিন্তু কোথাও পাবে না। ঠিক আছে, তো এটা পুরো এক্সাম প্রসেসকে অ্যানালিসিস করার পর সেই এক্সাম অ্যানালিসিসের উপর ডিপেন্ড করে কোয়ালিফিকেশনকে ডিভাইড করা। তো চলো ফার্স্ট আমরা তোমাদের দেখাই যে জিনিসটা কি না। টোটাল যে কোয়ালিফিকেশন সেটা প্রাইমারিলি 3টে জিনিসের উপরে ডিপেন্ড করছে বা ডিপেন্ড করে থাকে। সেটা হলো একটা হলো একাডেমিক বা এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা দেখতে হবে তোমার আছে কিনা। তার সাথে হলো এজ এবং থার্ড সেটা হচ্ছে তোমার মেডিকেল কন্ডিশনস। তো ফার্স্টে আমরা যেটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো সেটা হচ্ছে যে একাডেমিক বা এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা কি কি থাকলে তুমি এই এক্সামে ফর্ম ফিল আপ করে তার প্রিপারেশন স্টার্ট করতে পারবে, এটা তার ব্যাপারে ডিসকাশন। ওকে, চলো চট করে আমরা দেখে নিই। ফার্স্টে মানে যারা যারা তোমরা অলরেডি আরআরবি নিয়ে একটু ডিসকাশন মানে একটুখানি রিসার্চ করো বা যারা করো না কোনো প্রবলেম নেই, তাদের জন্য বলা যে আরআরবি কিন্তু দুটো আলাদা আলাদা ক্যাটাগরির জন্য রিক্রুটমেন্ট করে। সেটা কি কি? সেটা হচ্ছে একটা গ্র্যাজুয়েট আর একটা হচ্ছে নন গ্র্যাজুয়েট, এবং দুটোরই ডেট এক্সটেন্ড হয়েছে। সো যেটা পুরো জিনিসটা সেটা তোমরা ভালো করে শুনে নাও। ওকে, যখন গ্র্যাজুয়েটের জন্য বলেছে তখন তোমার যে কোনো
যে কোনো, ঠিক আছে, যে কোনো ফিল্ডের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে, অর্থাৎ যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি বা ডিগ্রির ইকুইভ্যালেন্ট ইন দ্য সেন্স মানে কি, মানে ধরো ডিপ্লোমা, দ্যাট উইল অলসো ওয়ার্ক, প্রবলেম নেই, ঠিক আছে। তো দ্যাট ইজ ডিগ্রি। তো যেখানে যেখানে ডিগ্রি মেনশন থাকবে, ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল অ্যাজ এনি তোমার স্ট্রিম, তো তারা কিন্তু এই এক্সামের জন্য এলিজিবল, হুইচ মিনস ইটস লাইক এ ওয়ার্ল্ড কাপ। কেন ওয়ার্ল্ড কাপ? দেখবে ওয়ার্ল্ড কাপ হচ্ছে এমন একটা টুর্নামেন্ট যেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্লেয়ার্স, মানে বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন টিমস এসে রিপ্রেজেন্ট করে। তো এনটিপিসি ইজ অলমোস্ট ওয়ার্ল্ড কাপ অফ আরআরবিজ। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু ডিফারেন্ট ফিল্ডের থেকে বিভিন্ন মানে বিভিন্ন ওয়ার্কিং প্রফেশনাল থেকে শুরু করে বিভিন্ন স্টুডেন্ট, তারা কিন্তু সবাই এই এক্সামে অ্যাপিয়ার হয়। অ্যান্ড তার কিছু কারণও আছে, সেটা আমরা অলরেডি আগের ভিডিওসগুলোতে ডিসকাস করেছি, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নিও। বাট এখানে যেটা আমি তোমাদের সঙ্গে বলার কথা, যে এটা কিন্তু তুমি ডক্টর হও বা তোমার বিটেক থাকুক, বিএসসি থাকুক, তোমার বিবিএ থাকুক, তোমার ধরে নাও যত যা কিছু আছে, ঠিক আছে, যে কোনো ডিগ্রি যদি তোমার কাছে থাকে তুমি কিন্তু এই এক্সামের জন্য এলিজেবল। দ্যাট ইজ দ্য বিউটিফুল থিং। ওকে, তো এবং এখানে আসেও, এখানে যারা ডক্টরস, তারা যদি তোমরা ফর্ম ফিল আপ করে থাকো এবং প্রিলিমস দিতে যাও, তোমরা দেখবে যারা এক্সিস্টিং ডক্টরস সেরকম কিন্তু অনেকেও কিন্তু এর জন্য ফর্ম ফিল আপ করে প্রিপারেশন নেয়। এবং যারা হয়তো টিচার্স, এক্সিস্টিং টিচার্স, তারাও কিন্তু এই এক্সামের জন্য প্রিপারেশন করে এক্সাম দেয়। ওকে, তবে তোমাকে সরি তবে তোমাকে দুখানা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি কি না, সেটা হচ্ছে যে যারা যারা এখনো ডিগ্রি পাওনি, অর্থাৎ এখনো তাদের ডিগ্রি পেতে দেরি আছে বা ডিগ্রি হাতে পাওনি, মানে অ্যাওয়েটিং রেজাল্ট যারা আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এটা নিয়ে একটা খুব কনফিউশন থাকে যে আমি এখনো ডিগ্রি পাইনি, আমি এখনো পড়ছি, তো সেই কন্ডিশনে কি আমি অ্যাপ্লাই করব? তো সেক্ষেত্রে অ্যান্সার হবে যে না, তুমি সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। বাকি ডিগ্রি পেয়ে যাওয়া যে কোনো স্টুডেন্ট এই এক্সামে বা এই মানে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? এবার হচ্ছে যে আচ্ছা, এই ডেটটাই কিন্তু মডিফাই হয়েছে, সো ইট হ্যাজ টার্ন টু 27। এবার সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে কিসের জন্য না, নন গ্রাজুয়েট পার্টের জন্য। নন গ্রাজুয়েট পার্টে এটা কারা অ্যাপ্লাই করতে পারবে না, এটা হচ্ছে যারা 12th বা ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে যারা 10+2 এনি স্ট্রিম যদি হয়, সেক্ষেত্রে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কন্ডিশন যেটা, সেটা একটাই, সেটা হচ্ছে যে 50% মার্কস ইন দ্যাট অ্যাগ্রিগেট, অর্থাৎ তোমার মানে যে টোটাল যে স্কোর কার্ড আছে সেখানে তোমাকে 50% মার্কস রাখতে হবে। সো দিস ইজ দ্য কন্ডিশন। যদি সেটা থাকে তাহলে তুমি এই যে নন গ্র্যাজুয়েটের আন্ডার যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তুমি ভাবো যে তুমি ক্লাস 10 তে কি মার্কস পেয়েছো, 12 তে কি মার্কস পেয়েছো, বা তোমার কলেজে কি রেজাল্ট ছিল, তার ইন্ডিপেন্ডেন্ট ভাবে, অর্থাৎ তার উপর ডিপেন্ডেন্ট না হয়ে, এটা এমন একটা চান্স তোমার জন্য যেখানে তুমি একটা নতুন স্টার্ট করতে পারো এবং তার সাথে হচ্ছে যে একটা খুব ভালো জায়গায় পৌঁছতে পারো। মানে দা পাথ, অর্থাৎ 0 থেকে 100 অব্দি যে টোটাল জার্নি, দ্যাট ইজ ভেরি বিগ। তো তুমি যে কোনো জায়গায়, মানে যদি যে কোনো জায়গাতেই পৌঁছাও, দ্যাট উইল বি এ বিগ অ্যাচিভমেন্ট ফর ইউ। তো সেই কারণে ক্লিয়ার যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তোমরা দেখে নিও অবশ্যই, এবং যদি লাগে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। নেক্সট পার্টে যেটা যাবো সেটা হচ্ছে এজ। এই যে বলা আছে 0 অর্থাৎ 1 জানুয়ারি 2026 এই তারিখের মধ্যে বা এই তারিখের হিসাবে বয়সটা হিসাব হবে। এবং যদি তোমার মানে যে কোনো কমিউনিটি, অর্থাৎ SC ST OBC যে কোনো কমিউনিটি হোক, মানে ফর অল কমিউনিটিস, মেন এজ গ্রুপ হলো 18 থেকে 33, এবং যে ডেট অফ বার্থ লাগবে সেটা হচ্ছে মিনিমাম তোমাকে 2008-এর আগে জন্মাতে হবে। এবং তার সঙ্গে হচ্ছে যদি তোমার আপার এজ লিমিট যেটা, মানে এটা তোমার লোয়ার এজ লিমিট, এবং যেটা আপার এজ লিমিট সেটা হচ্ছে যদি জেনারেল হয় তার ক্ষেত্রে 1993 দিস থিং আর কি, যে 1993 2nd of জানুয়ারি তার পরে, মানে তার পরে হলেই হবে। ঠিক আছে, তার যদি একদিনও পরে হয় তাহলেও হবে, তার যদি দুদিন পরে হয় তাহলেও হবে, বাট এর পরে হলেই হবে, অর্থাৎ আফটার দিস।
ওকে, আর এক্ষেত্রে হচ্ছে বিফোর দিস, অর্থাৎ 2008 সালের আগে তোমাকে জন্মাতে হবে, এবং যদি জেনারেল হও তাহলে 1993 এর পরেও তোমার মানে 93 থেকে তুমি চান্স পাবে, অর্থাৎ যারা যারা 93 তে যদি জন্ম ইয়ার, বার্থ অফ ইয়ার, আর তারপরে যদি ওবিসি বা এনসিএল হয় তাহলে 1990, আর এসসি এসটি হলে আরো চান্সেস থাকবে, দ্যাট ইজ এটা 1988 হবে। ওকে, যাই হোক, সো দিস আর দ্য মেন থিংস। সো বেসিক্যালি যেটা তুমি মাথায় রাখতে পারো যে এখানে এজ গ্রুপ যেটা, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 18 থেকে 33 এর মধ্যে। সো এজ জেনারেলি কিন্তু এখানে প্রবলেম হয় না। জেনারেলি যেটা আমি দেখি যে ব্যাংকিং এক্সামস বা যে সমস্ত সেন্ট্রাল আরো অন্যান্য এক্সামস গুলো তুমি দেখবে যে সেখানে কিন্তু 30 ইয়ার্স বা 28 ইয়ার্স যে এটা শেষ হয়ে যায়, বাট এর ক্ষেত্রে যে এজ লিমিটটা সেটা হচ্ছে 18 থেকে 33, এবং হিউজ স্প্যান। তার সাথে হচ্ছে 2008 এর আগে হলেই হবে, এবং 93 এর বা পরে, মানে 93 আগে হলে আর হবে না। সো এনিওয়ান যার ডেট অফ বার্থ 1993 এর পরে, দে ক্যান এনিওয়ান অ্যাপ্লাই, অ্যান্ড ইটস এ ভেরি ফেয়ার চান্স, যেখানে তুমি একটা ফেয়ার চান্স পাবে তোমার নিজের কেরিয়ারকে, নিজের ফিউচারকে একদম কমপ্লিটলি রিশেপ করার, এবং দ্য রিকোয়ার্ড টাইম ইজ অলসো ভেরি শর্ট। এরকম নয় যে খুব লং স্প্যানের কোনো এক্সাম, এটা শর্ট স্প্যানের এক্সাম। তো সেই কারণের জন্য তুমি কিন্তু এটা আই থিঙ্ক ইট ইজ এ গোল্ডেন চান্স। ওকে, এরপরে হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এখানে হচ্ছে মাথায় রাখবে 18 থেকে 30 বছর। ওকে, আর আগেরটার ক্ষেত্রে গ্র্যাজুয়েটের যেটা 18 থেকে 30 বছর, এই 18 থেকে 33 ইয়ার্স ছিল, যেটা ইন কেস অফ নন গ্র্যাজুয়েট সেটা হয়ে যায় 18 থেকে 30 বছর। এখানেও সেম জিনিস যে ফর অল কমিউনিটিস 2008 এর আগে হতে হবে, 2008 এর পরে হলে হবে না। আর সেকেন্ডলি ইন কেস অফ জেনারেল যদি হয় তাহলে 96 এর পরে হলেই হবে, অর্থাৎ 2nd of January 1996 এর পরে যে কোনো ডেটের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল, এবং এটা হচ্ছে ওবিসি এনসিএল এর ক্ষেত্রে, এটা হচ্ছে এসসি এসটির ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা মাথায় রেখো যে তোমার এটা হলো এজের ব্যাপারটা, 18 থেকে 30, আর আগেরটা ছিল 18 থেকে 33। ঠিক আছে, লাস্ট যে ব্যাপারটা সেটা আমি অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি যে মেডিকেলে কি হয়। তো এখানে জাস্ট আমি জিনিসটাকে শর্ট লিস্টিং করে দিয়েছি যে যদি A2 তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো আইসাইট অনুযায়ী, তাহলে এই সমস্ত পোস্টগুলো, মানে অর্থাৎ তোমার যদি এখানে প্রবলেম না থাকে, মানে তোমার স্পেক্স না থাকে, এবং তোমার A2 কোয়ালিফাইড আইসাইট হয়। এবার A2 কি, তার জন্য অলরেডি আমার আগের ভিডিওস রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ডে, সেখানে পুরোটা বলা আছে, তো সেখানে তুমি ভালো করে দেখো এবং ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আর এখানে যেটা আমি বলছি যে যদি A2 তোমার কোয়ালিফাইড থাকে তাহলে তুমি এই সমস্ত পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেবল। সিমিলারলি যদি A3 তোমার কোয়ালিফাইড হয়, A2 A3 থেকে বেটার, অর্থাৎ A3টা কমা একটুখানি, সেক্ষেত্রে এটা হচ্ছে ট্রেন্স ক্লার্কের জন্য তুমি অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, ক্লিয়ার? দেখে নাও, যদি A2 তোমার আইসাইট থাকে, সেই আইসাইটটার জন্য তোমাকে আগের ভিডিওসগুলো কিন্তু দেখতে হবে। আর A3টা হচ্ছে কিসের জন্য না, এটা হচ্ছে ট্রেন্স ক্লার্কের জন্য, সেটা A3 আইসাইট লাগবে। আর লাস্ট যেটা, যে যদি B2 হয় তাহলে B2 হলে কি মাথায় রাখবে, B2 হলে মাথায় রাখবে যে সিসিটিএস এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই দুটো, অর্থাৎ যদি তোমার B2 কোয়ালিফাইড হয়, মানে A3 কোয়ালিফাইড নয় এবং A2 কোয়ালিফাইড নয়, বাট B2 কোয়ালিফাইড। ঠিক আছে, মানে হচ্ছে আগের দুটো কোয়ালিফাইড হচ্ছে না বাট এটা কোয়ালিফাইড, তাহলে তুমি সেক্ষেত্রে এই পোস্টগুলো দিতে পারবে এবং তার সঙ্গে হচ্ছে এই পোস্টগুলো দিতে পারবে। ঠিক আছে, তো এই ধরনের আইসাইটের উপর ডিপেন্ড করে তুমি চাইলে চয়েস ফিলিং যখন তোমার অপশন আসবে, যখন মেন্সে যাবে তো আসবে, সেক্ষেত্রে তখন তোমার আরো বেশি করে লাগবে। তো তুমি যদি জানো যে কোনটা তোমার জন্য অ্যাপ্লিকেবল, কোনটা তোমার জন্য অ্যাপ্লিকেবল নয়, তাহলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ, দ্যাটস দ্য থিং। ওকে, তো এই ছিল আমাদের কোয়ালিফিকেশন রিগার্ডিং অল দ্য থিংস, এবং আশা করি তোমাদের ক্লিয়ার। তো এখনো আর মানে কয়েক ঘন্টা বলতে পারো বা কয়েক দিন আছে, কয়েকদিনও নেই, হয়তো একদিনই আছে। তো জাস্ট I will say to take the chance and prepare yourself within that time, যাতে তোমার কাছে একটা মানে ধরে নাও নেক্সট ইয়ারের মধ্যে একটা খুব বড় প্রেজেন্ট তোমার জন্য ওয়েট করে, এবং হিয়ার ইউ উইল বি দ্য রেসপন্সিবল, যে অ্যাকশনসও তোমাকে নিতে হবে, এবং তার সঙ্গে হচ্ছে যে যে কাজগুলো বা যে সমস্ত স্টেপস গুলো আছে সেগুলোকে তোমাকে নিতে হবে। তার সঙ্গে
যে যে জায়গায়, যেমন ধর এই ভিডিওস থেকে শুরু করে ইনফরমেটিভ যে সমস্ত পার্টগুলো আছে বা একাডেমিক যে সমস্ত পার্টগুলো আছে, সেগুলোর জন্য যদি এনিথিং ইউ নিড অর ইউ রিকোয়ার, দেন ডেফিনেটলি আস্ক আস, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা আমাদের যে কন্ট্যাক্ট আছে সেখানে তোমরা অবশ্যই জিজ্ঞেস করো আরআরবি রিলেটেড যে কোনো কোয়ারির জন্য। এবং আই ক্যান অ্যাসিওর ওয়ান থিং দ্যাট আরআরবি রিলেটেড হেল্পের বা যদি মেন্টরশিপের কথা বলা হয়, দ্য বেস্ট। কারণ এখানে অনেকে এক্সাম দিয়েছে এবং তারা সেই সমস্ত যে ভেতরের জিনিসগুলো, যেগুলো যত সময় যাবে তত আসবে, ইটস নট দ্যাট যে একটা ভিডিওতে সবকিছু থাকবে, বাট তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো সেই কারণের জন্যই তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই মানে এগিয়ে এসো, বা তোমরা নিজেদের মানে নিজেদের কি বলবো যে জন্য এটাকে অ্যাজ এ চান্স কনসিডার করো, ওকে, বিকজ ইট ক্যান চেঞ্জ লট অফ থিংস। এবার যতক্ষণ না তুমি এটাকে অ্যাজ এ চান্স কনসিডার করবে বা এটাকে ক্যাজুয়ালি নেবে, দেন আই ডোন্ট থিঙ্ক সো যে লাভ কিছু হবে, বিকজ ইট উইল বি ইন দ্য সেম স্পট এভরি টাইম। বাট যদি তুমি একবার রিস্ক নিয়ে, একবার এফর্ট দিয়ে, একবার ট্রাই করো, অ্যান্ড সাপোজ ইফ ইউ গেট দ্যাট থিং, তো তখন দেখার না কি হয় তারপরে। তো সেই কারণে সেটা দেখার জন্যই তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, ইজ দ্য ফার্স্ট স্টেপ। এবং এই ফর্ম ফিল আপের জন্য যেটা বললাম যে ইউ আর গেটিং জাস্ট ফিউ আওয়ার্স, তো রাইট নাও আমি তো বলবো আজকেই করতে, বিকজ দ্য ওয়ান থিং যেটা তুমি অ্যাভয়েড করতে পারো সেটা হচ্ছে যে কাল করবো। তো যদি কাল করবোটা তুমি আজ করবো করে নাও, তাহলে তুমি কিন্তু অলমোস্ট 50% অফ দ্য স্টুডেন্টস এর থেকে এগিয়ে যাবে। তো জাস্ট ডু দ্যাট থিং অ্যান্ড উই আর ওয়েটিং ফর ইউ। যে যদি কারো কোনো প্রবলেমস থাকে এনিথিং, অ্যান্ড ইউ ক্যান আস্ক ফ্রেন্ডস ইন দ্য কমেন্ট। তো চলো, এই ছিল এই ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা আরেকটা ইনফরমেটিভ বা কোনো একটা ডাউট রিলেটেড কোনো একটা সেশন আমি আনবো তোমাদের জন্য, যেখানে আরআরবির যে সমস্ত প্রবলেমস গুলো থাকে অ্যাসপায়ারেন্টসদের ক্ষেত্রে সেগুলো আমি ডিসকাস করবো। ওকে, তো গুড বাই, ভালো থেকো এবং দেখা হবে নেক্সট ভিডিওতে।